তুই বলে মাইয়া দে, তুই কিসের মাইয়া? কি অবস্থা আপনি এমন শুরু করছেন? হ্যাঁ কি হয়েছে বড় ভাই? এত কথা বলবো। উনি আমার খালা হয়। কে খালো হয়? খালাই এই আমার একবার খালা। খালাই তো। হ্যাঁ? খালাই তো। কি হয়েছে বড় ভাই? কি হয়েছে তো আরে বলেন। ভাই এই যে ওরা ওই আইছে পরকিয়া করতে, বোরকা পরে আইছে ভাই, প্রতিদিন হ্যাঁ, আইছে। আমি বলি এই মহিলা স্বামী থাকে বিদেশ, মানে সৌদি আরব থাকে। আচ্ছা আর এই লোক প্রতিদিন সন্ধ্যার সময় ঢুকে। এটা কি ফোলা না মাইয়া? ভাই শুনেন, হ্যাঁ কইছে আর খালা লাগে। তা আমি কিন্তু আমার চোখে পড়ছে, আমি প্রতিদিনই দেই। পরে আমার দোস্ত কইলাম কি যে একটা ঘটনা আছে। কই কি? চেয়ারম্যান সাহেবরা কইলাম যে কি ঘটনা? আমি একটা লোক প্রতিদিন বোরকা পরে এর বাড়িতে ঢুকে। এনে একদিন জিজ্ঞাসি যে আপা এনে কে? কই আমার খালা। তো চিন্তা করো আমার খালা ভাই, উনি মহিলা, আমি মানলাম ভাই। মহিলা এই জুতা কি? ছেলেদের জুতা কিনতে আমার খালুর জুতা পরে আসছে। দরকার আছে চায় রাখ। না 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 দাঁড়ান এই আপনার কি এই লাগে? এই যে লাগে কি? উনি আমার খালা হয়। খালা? হ্যাঁ। আপনি বলতেছেন আপনার খালা মানে মহিলা এনি, হ্যাঁ। আর আপনার কইতেছেন এটা ফোলা। পুরুষ ভাই, পুরুষ ভাই পুরুষ এটা। খালা জুতা দেখতে 100% পুরুষ। পুরুষের তো। এখন শুনেন, না ওনার দেখতে গঠনটা দেখা যায় পুরুষ এই যে হ্যাঁ হাত দেখেন না, পুরুষের মতো হাত দেখছেন, দেখছেন তুমি? এটা পুরুষ, এটা মহিলার মতো হাত, এটা মহিলার হাত। গঠনটাই তো পুরুষের মতো। আমি দাঁড়ান। বলেছি আপনাদের। ভাই তাহলে এটা খোলেন দি, খোলেন এটা কি দে খোলেন। খুলবা? সাহেব আপনি খোলেন। আরে আপনি খুলবো না ভাই না। না, উনি সবসময় পর্দার ভিতরে থাকে, মুখ খুলবেন না। কি অবস্থা আপনার মহিলার গায়ে হাত ভাই, দেন মহিলা কেন? একটু- এই কি মহিলাটা? কি হ্যাঁ, উনি তো মহিলা? মহিলা। এই, তুমি চুপ থাকো। এই যে এই যে। মহিলা হায় রে সুবহানাল্লাহ। খালা হয়। এ কতদিন যাবত আসছে এরকম? আর দীর্ঘদিন ধরে। হ্যাঁ, বিয়ের আগে থেকে আপনার সাথে সম্পর্ক? তার সম্পর্ক ভালো কথা। আপনি কি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আমার বাড়ি বউ আছে। তা আপনার বউ আছে, আপনি বিয়ে করছেন, এর বিয়ে হয়ে গেছে। আমার স্বামী প্রবাসে থাকে। এখন এর স্বামী থাকে প্রবাসে। ভালো কথা, বিয়ে শাদী করছেন, যোগাযোগ বন্ধ করে দেবেন, শেষ ঝামেলা। আগে যা হয়েছে না হয়েছে গেছে। এখন আগে যা হয়েছে যোগাযোগ, আমার স্বামী প্রবাসে থাকে। তারপর হচ্ছে আমি একাকিত্ব সময় কাটাই, আমার পোলাপান কিচ্ছু নাই কে। এই যে এখন এই যে পুরান প্রেমিক আনবেন। আমার শ্বশুর শাশুড়ি ননদ বাসর কেউ হয় না। আমি এই এত বড় বাড়িতে আমি আপনি একাই টাকা থাকি। পয়সা দিয়ে আরেকজনের টাকা বিদেশ পেটা কষ্ট করে না, টাকা পয়সা তো আমি অনেক বেশি পাই। শোনেন, আপনার কথা হয়েছে কেউ নাই বাড়িতে, আপনার স্বামী বিদেশ থেকে, এই জন্য কি এই যে এরকম রাত বিরাতে আনবেন এরকম রাত- এই বড় দাম তুই ভাই। আচ্ছা আপনাদের ব্যাপার নিয়ে এলাকাটা- বুঝেন না। এলাকার পরিবেশটা নষ্ট করে কথা শুনছেন? মহিলার কথা শুনছেন? নয় সব বান দেন তো এডিরে। আর না, না, স্বামীর নাম্বারটা নেন। দাঁড়ান, ওনার নাম স্বামীর নাম্বার নেন। এবং আপনি এখন সর্বশেষ কি করতেছেন বিয়ে করে আপনাদের? দিন। আমরা হ্যাঁ? বিয়ে করে দেব। আমরা বিয়ে করে দিব। বিয়ে করে দেব, সমাধান আমার এলাকার নোংরামি চলবে না। হ্যাঁ। ডাইরেক্ট বিয়া। ভদ্রভাবে এদেরকে বিয়ে করে দিব। স্বামীর নাম্বারটা আমি স্বামীর সাথে কথা বলবো। এত ফেফেমিকা না, এইটাও লয়ে যাবে, হেডাও ফালবি, দুইটা আরেকজনের খালি। জীবন নষ্ট আর না, আমার স্বামী আছে না। আই বলে চক। টাকা কামাই করে পাঠায় আর সব টাকা তোমার পিছে ব্যয় করে। বিদেশে কাঁচা কাঁচা পরকীয়া টাকা করে। পায়া, পরকীয়া ফোন দাও না। হ্যাঁ, কাছে টাকা পাই, পরকীয়া কি? তাইলে কি? আমার স্বামীর টাকা পয়সা যা আছে ব্যাংকে রাখি। আর ব্যাংকে রাখো, যতটুকু আর আছে এগুলো আমি- যেগুলো কি খারাপ হ্যাঁ। কিছু করে স্বর্ণালঙ্কার স্বর্ণ অলংকার আমার স্বামী দিছে আমার। দিছে আর সব দেওয়া। আর সব বিলীন করে না, দাও। ওরকম আমি কিছুই দেইনি। কোনো কথা বলবা না, অনেক সুযোগ